সম্মানিত ধান চাষি ভাইরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের যে আলোচনা, ধানে জিঙ্ক সারের গুরুত্বপূর্ণ কতটুকু এবং আমরা কিভাবে সঠিক নিয়মে জিঙ্ক সার ব্যবহার করলে বেশি ফলন পাবো, পাশাপাশি কিভাবে আমরা জিঙ্ক সারটা সঠিক সময়ে প্রয়োগ করে আমরা গাছকে শক্তিশালী এবং মজবুত এবং কুশি বৃদ্ধিতে সহায়তা করাবো, সে সম্পর্কে জানতে হলে চাষি ভাইরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। নতুন দর্শক ভাইরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা এখন আলোচনা করব জিঙ্ক কেন ব্যবহার করব। তো চাষি ভাইরা একটি কথা মনে রাখবেন, আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করে আসতেছি। একই জমিতে আমরা ইউরিয়া, টিএসপি, পটাশ, ডিএবি, জিপসাম, জৈব সার এগুলো ব্যবহার করে আসতেছি। কিন্তু এর পাশাপাশি চাষি ভাইরা কিছু পুষ্টির উপাদান আছে যেগুলো ধান গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলনের জন্য অনেক ভূমিকা পালন করে থাকে। তো আমরা জানবো যে জিঙ্ক মূলত কী। আসলে তার আগে আমরা জানবো অভাবজনিত লক্ষণ। কারণ চাষি ভাইরা আপনারা চারা রোপণের পর 2 থেকে 3 সপ্তাহের পর দেখবেন পাতার উপর তামাটে দাগ পড়ে যাচ্ছে এবং বৃদ্ধি থেমে যাচ্ছে। আপনারা যতই সার দিতেছেন কোনো কাজে আসতেছে না, অর্থাৎ আপনার সার ধরতেছে না জমিতে, এবং কোথাও উঁচু কোথাও নিচু দেখবেন আপনার একই সার একই পানি এবং কোথাও গুছিগুলো তাড়াতাড়ি বাড়তেছে, আবার কোথাও অর্থাৎ চমকা লাগার মতো বসে যাচ্ছে। তো এইরকম সমস্যা যদি আপনার ফেস করেন চাষি ভাইরা, তাহলে বুঝতে পারবেন আপনার জমিতে জিঙ্কের ঘাটতি আছে। এবং একটি পুষ্টি প্রয়োগ এই জিঙ্কের বিকল্প নেই। আপনারা পাশাপাশি যত ধরনের সার দেন না কেন, জিঙ্ক আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে। এই জিঙ্ক সার আপনারা যদি ব্যবহার করতে চান, তো আমি বলবো যে কোন কোম্পানির জিঙ্ক সারটা আপনি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন। তো চাষি ভাইরা আপনারা সিনজেন্টা কোম্পানির গুরোজিন নামে আপনারা পাবেন। এই গুরোজিনটার যদি কার্যকারিতা বলি, এর হচ্ছে জিঙ্ক 36% আছে এবং সালফার 17.5%, দুটি সমন্বয়ে গঠিত। তো আপনারা যদি আপনার জমিতে এরকম জিঙ্ক এখনও ব্যবহার করেন নাই, অর্থাৎ যে কোনো সময় আপনারা জিঙ্ক ব্যবহার করতে পারেন। কারণ গাছের গ্রোথ যদি ঠিক না থাকে, অনেক সময় আপনারা স্প্রে করে দিতে পারেন যদি সেই সময়টুকু না থাকে, অর্থাৎ 30 দিন পার হয়ে গেছে, অর্থাৎ গাছ কোনোভাবেই আগাচ্ছে না, এর সাথে আপনারা চাইলে ব্রোন অ্যাডজাস্ট করে স্প্রে করতে পারেন। কিন্তু আমি সেদিকে বলতেছি না, এটা আলাদাভাবে একটা আমি ভিডিও দেব। তো মূলত জিঙ্কের যদি আপনি সঠিক ব্যবহারটা বলি চাষি ভাইরা, তো জিঙ্কের সঠিক ব্যবহার আগে আমরা জানবো যে জিঙ্ক ব্যবহার করলে কি কি আমাদের উপকার এবং কী কী লাভ হবে। তো চাষি ভাইরা আমাদের জমিতে চারা রোপণের পর একটি মূল উদ্দেশ্য থাকে যে আমরা যাতে বেশি বেশি পাশ কাঠি পাই এবং অধিক পরিমাণ শিকড় বৃদ্ধি হয়। আমরা যে বিভিন্ন ধরনের সার সরি দিতেছি যেগুলো দ্রুত যাতে গাছ গ্রহণ করতে পারে শিকড়ের মাধ্যমে, এবং একটি শক্তিশালী গাছ চাই আমরা। তো এর জন্য জিঙ্ক ব্যবহার করলে আপনাদের বিস্তৃত শিকড়ের মাধ্যমে শোষিত খাদ্য অর্থাৎ হজম প্রক্রিয়া করবে। অতিরিক্ত হারে যদি আপনারা সার দেন, সেগুলোকে সঠিক মাত্রায় গাছকে গ্রহণ করায় দিবে, অর্থাৎ এই জিঙ্ক সারের মাধ্যমে ধরায় দিবে। পাশাপাশি আপনাদেরকে মৌসুম ব্যাপী আপনার ধান ক্ষেতকে সুস্থ সবল রাখবে। অনেক সময় জিঙ্কের যে ঘাটতিগুলো সুন্দরভাবে যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনার এই ঘাটতিগুলো থাকবে না এবং মৌসুমব্যাপী গাছ থাকবে সবুজ, সতেজ এবং সুস্থ সবল। পাশাপাশি এই যে বললাম একটা প্রধান যে সমস্যা, লোনা লাগা, চমকা লাগা, বসে যাওয়া, সার লাগতেছে না, তো এই ক্ষেতের গোছা উঁচু নিচু হওয়া থেকে রক্ষা করে এই সিনজেন্টা কোম্পানি গুরোজিন। চাষি ভাইরা আপনারা একবার ব্যবহার করে দেখেন কতটা রেজাল্ট আপনারা নিজে প্রমাণ করতে পারবেন। যাদের জমিতে এখনও দেন নাই, অর্থাৎ চারা বয়স 30 দিন, পাশাপাশি 20-25 দিন, আপনারা অবশ্যই পারলে জমিতে ছিটাই দেবেন। তো আমি যদি মাত্রার ক্ষেত্রে বলি চাষি ভাইরা, এর সঠিক যদি মাত্রা ব্যবহার করতে চান, আপনারা প্রতি বিঘার জন্য 1 কেজি এই গুরোজিন 1 কেজি হারে আপনারা ইউরিয়া সার আপনার 5-7 কেজির সঙ্গে অ্যাডজাস্ট করে মিশিয়ে জমিতে ছিটাই দিবেন। তো আপনারা চাইলে এর সাথে যদি কোনোভাবে কুশি বৃদ্ধি বেশি করতে চান, তাহলে আরও এর সাথে সালফার অবশ্যই যোগ করবেন। আপনারা চাইলে সিনজেন্টা কোম্পানির থিওবিট অ্যাডজাস্ট করে বিঘায় 1 কেজি হারে সুন্দরভাবে ছিটাই দিলে আরও কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন। তো সালফার নিয়ে অলরেডি, থিওবিট নিয়ে আমার একটা ইউটিউবে ভিডিও আছে এই বড় মৌসুমে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা এখন জানলাম যে আসলে এই পুষ্টি প্রয়োগ অর্থাৎ সিনজেন্টা কোম্পানির গুরোজিন অর্থাৎ জিঙ্ক সম্পর্কে। তো আপনারা যারা ব্যবহার করেন নাই অবশ্যই ব্যবহার করবেন এবং আপনারা
এই মৌসুমে যদি ভালো ফলন পেতে চান, অনেক সময় কিন্তু সার ব্যবহার করার পরেও কোনোভাবেই সার ধরতেছে না গাছে। এই জিঙ্ক আরেকটি সমস্যা দেখা যাচ্ছে চাষি ভাইরা, জিঙ্কের ঘাটতির কারণে, জিঙ্ক বোরনের ঘাটতির কারণে কিন্তু আপনারা দেখবেন পাতার সাইড দিয়ে সাদা সাদা হয়ে যাচ্ছে, পাতার ধান গাছের পাতাগুলো সাদা হয়ে যাচ্ছে। তো এটা মূলত জিঙ্কের এবং বোরনের ঘাটতির কারণে হতে পারে। তো আপনারা অবশ্যই সঠিক সময়, জিঙ্ক সঠিক যে সময় বলতে বোঝায় আপনারা চারা রোপণের আগে, অর্থাৎ শেষ চাষে আপনারা চাইলে সিনজেন্টা কোম্পানির গুঁড়োজিন বিঘায় 1 কেজি দিতে পারেন। অথবা যদি যারা মিস্টেক করে থাকেন, প্রথম যে চাপান উপরি প্রয়োগ ইউরিয়াটা করবেন, সেক্ষেত্রে আপনারা চাইলে অর্থাৎ ইউরিয়া সারের সাথে মেখে জমিতে ছিটিয়ে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।